অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, সায়েন্স ট্রিবিউনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, তা হচ্ছে আপেল। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস থাকে আর কি। তো এই আপেলটা হচ্ছে আমাদের দেশের বাহির থেকে আসে। এটি প্রচুর এক্সপেন্সিভ একটি ফল, কিন্তু আমরা রেগুলার নিয়মিত খাই আর কি। এই ফলের আমরা করি কি, যে দেখেন এই ফলটার চারপাশে খুব চকচকে দেখাচ্ছে। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে যে এই ফলটার চারপাশে যে এডিবল ওয়াক্সটা আছে, যে এটা খেলে সমস্যা হয় না এটা বলা হয়, কিন্তু কোনো কেমিক্যালে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেই এডিবল ওয়াক্সটাকে আমরা কিভাবে আপেলের খোসা থেকে রিমুভ করব, আজকে সেই বিষয় নিয়ে আমাদের এই ভিডিও। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এর খোসাটাকে ছেড়ে দিয়ে আমরা এটা খেতে পারি, অনেকে তাই করেন। কিন্তু আমি চাচ্ছি যে আমরা যেহেতু অনেক পয়সা দিয়ে এটা কিনি এবং আপেলের খোসা সহ আপেলটা খাওয়ার জন্য, এবং আমাদের বাচ্চারা যেন আপেলের খোসা সহ আপেলটা খায়। কেন খাবে আপেলের খোসা? সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মিনারেল, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন রয়েছে, এবং ভিটামিন এ, সি, কে রয়েছে, এবং খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মনে করেন যে এই সকল জিনিস আপনাদের কোষ্ঠকাঠিন্য কমায়, কোলেস্টেরল কমায়, ওজন কমায়, এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার থাকার কারণে হবে কি, আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ সুগারের পরিমাণটা কমায় দিবে, এবং এছাড়াও রয়েছে এতে ইউরোসোলিক অ্যাসিড, এছাড়াও বিভিন্ন রকমের কম্পোনেন্ট রয়েছে, যেগুলো আপনার সুস্বাস্থ্যের জন্য দরকারি। এই জন্য বিদেশিরা করে কি, ফরেনাররা করে কি, তারা এই খোসা সহ আপেলটা খায়, বিকজ তাদের দেশে আপেলটা উৎপাদন হয়। কিন্তু যখন এটা সেই ইউরোপ, আমেরিকা থেকে অথবা অস্ট্রেলিয়া থেকে এটি যখন আমাদের বাংলাদেশে আসে, তখন যদি তারা এই প্রলেপটা না দেয়, তাহলে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া এটাকে অ্যাটাক করবে, এবং এই ফলটা বেশি দিন থাকবে না। ফলটা কী হবে? ফলটা পচে যাবে, রাস্তায় পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম একটা ফল বাগান থেকে বাংলাদেশে আসতে মিনিমাম 1-2 মাস সময় লাগে। তা আসুন বন্ধুরা, আমরা কিভাবে এই ফলের খোসা থেকে আমরা কেমিক্যাল অথবা এডিবল ওয়াক্সটাকে রিমুভ করে আমরা খাবো, সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো। আসুন দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা হালকা কুসুম গরম পানিতে আমরা আমাদের এই আপেলটার উপরে আমরা ঢালি। দেখবেন যে আপেলটা কিভাবে এর ওয়াক্সগুলো আস্তে আস্তে চলে যায়। ঢালো। আপেলের শরীরে ঢালো। আপেলের শরীরে যে ওয়াক্সটা থাকবে, আপনারা জানেন যে এই ওয়াক্সটা গরম পানিতে আস্তে আস্তে, গরম পানিতে কি হয়, এই ওয়াক্সটা চলে যায়। তো এই ওয়াক্সটা চলে যায়, তো এভাবে আস্তে 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 গরম পানিতে ঢাললে, আমরা দেখানোর জন্য আপনারা গরম পানির মধ্যে এভাবে 5-6 মিনিট ভেজে রাখবেন, তাহলে হবে আর কি। ওকে 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 বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপেলটি আমি গরম পানির মধ্যে এভাবে হ্যাঁ, দাঁড়াও। এখন দেখেন আপেলটা কিন্তু আগের মতন চকচকা ভাবটা নাই, অনেকটা কমে গেছে। ধরেন যে আপনি এইটার সাথে কম্পেয়ার করেন, অনেকটা কিন্তু কমে গেছে। এবং ক্লোজ শটে দেখাই আমরা, এই পানিটার মধ্যে দেখেন বিভিন্ন ওয়াক্স, হালকা ওয়াক্স, এই যে হালকা ওয়াক্স
এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ওয়াক্স আপনারা তো দেখছেন না, কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন যে এই ওয়াক্সগুলো চোখে পড়তেছে। এই দেখেন, এই যে ওয়াক্সগুলো। আমরা আর একটা পদ্ধতি হচ্ছে লেবু এবং বেকিং সোডা, যেটা সোডিয়াম বাইকার্বনেট, আপনারা জানেন। আমরা এই আপেলটা নিলাম, এই আপেলটার খোসা উপর ভাগটা এভাবে আমরা করলাম। দেখবেন যে পুরা খোসাটা আমরা এইভাবে লেবু এবং বেকিং সোডা দিয়ে আমরা এইভাবে স্ক্র্যাচের মতো করে নিলাম। এতে আরও খুব ভালোভাবে এই ওয়াক্সটা রিমুভ হবে আর কি। তো এটা বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কেউ যদি বাচ্চাদেরকে যদি আপনি ওয়াক্স রিমুভ করে এই খোসাটা খাওয়াতে চান, সেক্ষেত্রে এই প্রসেসটা অত্যন্ত কার্যকরী। আপনি এভাবে করলেন, করার পরে জাস্ট দেখেন আপেলটা এভাবে নিলেন, নেওয়ার পরে এরকম গরম পানিতে আপেলটাকে আমরা এভাবে আপেলটা কিছুক্ষণ রাখবো আর কি। এটা আপনারা বাসায় করলে, বিশেষ করে আমি মায়েদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা সেফ ফুড খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন আর কি। এই দেখেন আপেলটার শরীরে কিন্তু আর আগের মতন যে চকচকে ভাবটা কিন্তু নাই। আপেলের শরীরে যে চকচকে ভাবটা নাই, চকচকে ভাবটা নাই। দেখেন চকচকে ভাবটা নাই। এখন ঘটনা হচ্ছে, আমি একটা মজার ঘটনা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, আপনারা একটা আপেল এইভাবে ধুয়ে আর একটা বাজার থেকে আপেল নিয়ে এসেছেন, আর একটা আপেল এভাবে আপনি বাসায় ধুয়েছেন। এবার এই দুইটা আপেলকেই আপনি আপনার বাসার টেবিলের সামনে রেখে দেন। রেখে দিলে দেখবেন যে এই আপেলটা 3-4 দিনের মধ্যে আপেলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, উপরের যে কোটিংটা নষ্ট হয়ে গেছে, আর যেটা বাইরে থেকে নিয়ে এসেছেন, যেটার মধ্যে এখনও কোটিংটা রয়েছে, সেটা দেখবেন যে ঠিকই থাকবে। কিন্তু আপনার এই যেভাবে আপনি এটাকে তৈরি করলেন, অর্থাৎ এটাকে আপনি ওয়াক্সটা রিমুভ করলেন, তখন দেখবেন যে এটাতে খুব সহজেই ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া অ্যাটাক হয়েছে এবং আপেলটা পচে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই সায়েন্স ট্রিবিউন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন।